বাট নেওয়ার পর আমি বুঝতে পারছি না। এটা খুব সুন্দর জায়গায় এই বটলটা রাখলো। আমার পুরো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 22 ডিসেম্বর, আমরা যাচ্ছি থাইল্যান্ড। আমি শ্রেয়া আর ওয়েন্দ্রিলা ফাইনালি আমাদের এত দিনের অ্যারাউন্ড 15 বছর ধরে স্বপ্ন যে আমরা একসাথে ইন্ডিয়ার বাইরে কোথাও ঘুরতে যাব। আমরা 3 জন গার্লস ট্রিপ হবে, তো ফাইনালি সেটা ফুলফিল করার টাইম চলে এসছে। আমাদের কালকে ফ্লাইট, আমার আর শ্রেয়ার ফ্লাইট হচ্ছে মুম্বাই থেকে থাইল্যান্ডের, আর ওয়েন্দ্রিলা যাচ্ছে কলকাতা থেকে। ওয়েন্দ্রিলা কালকেই ফিরেছে কলকাতা ইউএস থেকে, আর কালকে ওর 8টা-9টার দিকে ফ্লাইট, আর আমাদের ফ্লাইট কাল সকালে 8:30। আমরা দুপুরের দিকে পৌঁছে যাবো থাইল্যান্ড, আর ওয়েন্দ্রিলা আসছে শনিবার দিনকে মিডনাইটে। তো আমাদের ট্রিপ স্টার্ট হবে সানডে থেকে, 24 থেকে। ওই টাইমটা প্রচন্ড ক্রাউডেড, আমি জানি ওই জায়গাটা। আমরা যাচ্ছি প্রপার ব্যাংকক অ্যান্ড পাটায়া, তো ওইটা তো একদম সিজনে যাচ্ছি আমরা, প্রচন্ড ক্রাউডেড পাবো ওই জায়গাগুলো। বাট স্টিল উই আর ভেরি এক্সাইটেড, কারণ আমাদের 3 জনের জন্য ফার্স্ট টাইম একসাথে ইন্ডিয়ার বাইরে, আর আমার জন্য তো এটা একদম ফার্স্ট টাইম ইন্ডিয়ার বাইরে কোথাও ঘুরতে যাবে। আমি একটু নার্ভাস, একটু এক্সাইটেড। আমি এখান থেকে যাচ্ছি মুম্বাইতে। মুম্বাই যেতে অ্যারাউন্ড 4.5 ঘন্টা লাগে এখান থেকে বাই রোড। আমার ট্রেনে যাওয়ার প্রথমে ইচ্ছে ছিল, বাট ট্রেন ফিজিবল হচ্ছিল না টাইমিং হিসাবে। এখানে কেকের ট্রাভেলসে আমি গাড়ি বুক করি, তো আমি শেয়ারেই বুক করেছি। আমার আজকে পিক আপ হচ্ছে 4:45-এ, 2 ঘন্টা 2.5 ঘন্টা পর, আর ওখানে পৌঁছাবো অ্যারাউন্ড 11টা। শ্রেয়া এয়ারপোর্টে আসছে 1টা, আর আমাদের সব চেক ইন প্রসেস শুরু হবে 5টা বা 6টায়। তো আমরা জাস্ট জানি না 3-4 ঘন্টা কি করবো, বাট এনিওয়ে আমরা 2 জন থাকবো, তো টাইম কেটেই যাবে গল্প করতে করতে। তো এনিওয়ে প্রচন্ড এক্সাইটেড, হোপফুলি সবকিছু স্মুথ আর প্রপারলি হোক। ভীষণ নার্ভাস আর ভীষণ এক্সাইটেড, দুটো একসাথে ইমোশন কাজ করছে। তাড়াতাড়ি এখন আমি বাকি প্যাকিংটা শেষ করে নিই, করে বেরোই এয়ারপোর্টের জন্য। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর আমার এই 3টে লাগেজ হয়েছে। একটা এটা ল্যাপটপ ব্যাগ, আর এই ছোট ব্যাগ, তো আর এই ব্যাগের ভেতরেও একটা ব্যাগ আছে, স্লিং ব্যাগটাও নিয়েছি। তো আমার 4:45-এ গাড়ি আসার কথা ছিল, এক্স্যাক্টলি 4:45-এ চলে এসছে, আর এখন 4:44 বাজে। আমি 1 মিনিটে নিচে নামবো, তো তারপর যাচ্ছি মুম্বাই এয়ারপোর্ট। তো এখন ইপসিতা একা মালকিন এই পুরো ফ্ল্যাটের, আমি চলে যাচ্ছি। মিস ইউ। আজকে ইপসিতা আমার সিক্রেট স্যান্টাও হয়েছিল, থিওপ্রমা থেকে কেকও এনেছে, থ্যাংক ইউ। তো চলো যাই তাড়াতাড়ি, 1 মিনিটে ক্যাবে উঠতে হবে। And enjoy. ফাইনালি জার্নি স্টার্ট হলো মুম্বাইয়ের জন্য। আমার সাথে আরও 2 জন মেয়ে ছিল, আর খুব সেফ, কোনো অসুবিধাই হয়নি কেকে ট্রাভেলসে। আর এটা একটা মিডল পজিশন, এটা লোনাভলার কাছে মোস্ট প্রবাবলি। এখানে ওই 15-20 মিনিটসের জন্য হল্ট দেয় কারোর ওয়াশরুম ইউজ করতে হলে বা খিদে পেলে, তার জন্য। তারপর আমরা এগিয়ে চললাম মুম্বাইয়ের দিকে, আর 8টা-9টার সময় মুম্বাইতে মারাত্মক ট্রাফিক ছিল। যাই হোক, আমরা সব ট্রাফিক কাটিয়ে ফাইনালি পৌঁছলাম এয়ারপোর্ট। আর আমার সাথে যে 2 জন ছিল ওনাদেরও জব ছিল এয়ারপোর্টে, তো আমরা সবাই মিলেই ডিরেক্টলি এয়ারপোর্টে এসেছিলাম, মাঝে কোনো হলটা দিতে হয়নি। আমার ফ্লাইট ছিল ভোরবেলায়, আর আমি এখানে চলে আসি 10:30টায়, তো অবভিয়াসলি আমাকে ঢুকতে দেয়নি ভেতরে। তো আমি বাইরে বসে আমার সবচেয়ে বেশি এসেনশিয়াল যে কাজটা, যেটা আমি এয়ারপোর্টের জন্য অলওয়েজ রেখে দিই, সেটাই করছিলাম। হ্যাঁ, ওই দিকের ভেতরে, এখানে বোর্ডিং পাসটা রেখে দিস এখানে। হ্যাঁ, যেটাই তো সুবিধা একটা রাখলে। You like it? Yes, very much. ভালো কালারটা, খুব সুন্দর। আমাদের এরকম প্ল্যান ছিল, যেহেতু আমি অনেক আগে আসবো, তো আমি শ্রেয়াকে বলেছিলাম যে আমি আরামসে লঞ্চে চলে যাবো, কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো। তুই আরামসে 2-3 ঘন্টা পর আয়, কোনো চাপ নেই। যখন এয়ারপোর্টে ঢুকতে যাই আমায় তখনই আটকায় যে ম্যাক্সিমাম আমরা 5 ঘন্টা আগে ঢুকতে দিতে পারি, তার আগে নয়। বিকজ আমি 10:30, 10:45 অ্যারাউন্ড আমি এসেছিলাম, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। তো ফার্স্ট আমাদের রিজেকশন দিয়ে শুরু হয় আমাদের এয়ারপোর্টের আজকের জার্নি। বার্গার কিনে, একটা বার্গার নিয়ে আমি প্রায় 1.5 ঘন্টা কাটাই, বাইরেও কিছুক্ষণ ওয়েট করে ফাইনালি আমি 12:45 এরকম অ্যারাউন্ড আসি। অ্যান্ড থ্যাঙ্কফুলি
ইউজুয়ালি আমাকে ওখানে ঢুকতে দেওয়া হয়, সে অ্যারাউন্ড 1টা দিকে আসে। আমরা যাই চেক ইন করতে গিয়ে আবার আমরা রিজেক্ট হই, বিকজ আবার আমরা বিফোর টাইম চেক ইন করতে গেছি। তো বলে যে তোমাদের এখন চেক ইন পসিবলই নয়, 2:30 পর আসো, তখন চেক ইন স্টার্ট হবে। 2:36 আমরা যাই চেক ইন করতে। তো ফাইনালি আমাদের চেক ইন হয়ে করে আসি আমরা ইমিগ্রেশনে। তো উই ওয়ার লাইক ভেরি হ্যাপি কি আমাদের হয়ে গেছে, আমরা এখন লাউঞ্জে আরামসে বসে থাকতে পারবো, আমরা ঘুমাতে পারবো, অফিসের কাজ করতে পারবো ল্যাপটপে। তো সব কিছু আমাদের প্ল্যান হয়। তারপর আমরা স্ট্রেট যাই বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাসের জন্য লাউঞ্জ, ওখানে ওটা জানতে পারি তারপর যে ওই লাউঞ্জটা ওয়াজ নট ফর অল প্যাসেঞ্জার। তো আমরা অন্য লাউঞ্জটাতেও গিয়ে পৌঁছই ফাইনালি। আমি আমার অ্যাক্সিসের 2টো ক্রেডিট কার্ড, একটা ডেবিট কার্ড, ব্যাংকের কার্ড, ব্যাংক অফ বরোদার কার্ড সব দিই, বাট কোনোটাই কাজ করে না। তো আমরা ওখান থেকে বেরিয়ে আসি, নর্মাল ফুড কোর্টে আসি। স্মিতা উইথ হট বিরিয়ানি, 450 का চিকেন বিরিয়ানি, দেখি খিচুড়ি মনে হচ্ছে। এটা 450 চিকেন বিরিয়ানি। তো আমরা লাউঞ্জ থেকেও রিজেক্টেড হয়ে চলে এলাম ফুড কোর্টে নর্মাল। তো এখানে এসে আমরা ঠিক করি যে আমরা হালকা কিছু খাবো, সেটা হচ্ছে দোসা বা ইডলি। তো শ্রেয়া কয়েকটা দোকানে দেখতে গেছিলো যেখানে বড় বড় করে ছবি রাখা ছিল দোসার। তো আমরা খুব এক্সাইটেড যে দোসা খাবো আমরা। তো গিয়ে জানতে পারলো দোসা হবে না, ওটা বাদে বাকি ছোটোখাটো যেগুলো রেডিমেড স্যান্ডউইচ বা এইসব এগুলো হবে, কোনো সাউথ ইন্ডিয়ান খাবার পোহা কিচ্ছু হবে না। তো আমি সাবওয়ে স্যালাড নিতে গেলাম, গিয়ে দেখি আমি জাস্ট গেছি আর টেম্পোরারি ক্লোজডের ওই প্ল্যাকার্ডটা সামনে রেখে দিল। তো যথারীতি আমি স্যালাড অর্ডার করতে পারিনি। তো আমরা তার পাশে একটা দোকানে চিকেন বিরিয়ানি দেখলাম 450-তে। তো আমরা একটা চিকেন বিরিয়ানি নিয়েছি, বাট চিকেন বিরিয়ানিটা মানে এটা যে মশলার একটা ঘ্যাট দিয়েছে, তার সাথে একটা পাতলা দইয়ের প্রচণ্ড আর রাম ঝাল, সে একদম খেতে পারছে না। আর দইটায় হচ্ছে জল মিশিয়ে মিশিয়ে যতটা পাতলা করা যায়, ওটা রায়তার নামে অতটা পাতলাই করেছে। আর 450-র হচ্ছে এই হচ্ছে চিকেন বিরিয়ানি। আর খিদের পেটে 3-4 চামচ বেশ ভালো লাগছিল, এখন আর ভালো লাগছে না, কিন্তু এটা আমরা শেষ করবো। আমরা এখন আর্সেনাল বিরিয়ানি মিস করছি প্রচণ্ডভাবে। হ্যাঁ, কতদিন আর্সেনালের বিরিয়ানি খাই। ঠিক আছে, আমরা আবার এখন থাইল্যান্ডের কথাই ভাববো। কলকাতায় গিয়ে আমরা আর্সেনালের বিরিয়ানি নিশ্চয়ই খাবো। ঠিক আছে। তো ফাইনালি আমাদের বোর্ডিং স্টার্ট হয়। আমরা পুরো রাতটা কিভাবে ওই ফুড কোর্টে কাটিয়েছি সেটা আমি আর শ্রেয়াই জানি। লিটারালি একটুও কেউ ঘুমাতে পারিনি, কারণ লাগেজও ছিল আমাদের সাথে, আর আমাদের ফিলও হচ্ছিল যে বোর্ডিং টাইম স্টার্ট হয়ে যাবে। আর কখনো ফ্লাইট টাইমিংয়ের এত আগে আমরা কেউ এয়ারপোর্টে আসিনি। তো এই এক্সপিরিয়েন্সটাও ছিল না যে এয়ারপোর্টে কত আগে ঢুকতে দেয় বা তার আগে আমাদের অ্যালাউ করবে না। তো ঠিক আছে, এবারে এই এক্সপিরিয়েন্সটাও হয়ে গেল যে কত ঘন্টা আগে চেক ইন পসিবল বা কত ঘন্টা আগে এয়ারপোর্টে এন্ট্রি পসিবল। তো এইগুলো এই ট্রিপ থেকে আমি জেনে গেছি। আমরা জাস্ট ল্যান্ড করলাম। তো আমাদের ফার্স্ট কাজ নয় আমরা লাগেজ নিতে যাচ্ছি, নাহলে সেম এটা সামনে গিয়ে ডিসাইড করবো ম্যাক্সিমাম লোক কী করছে, সেটা ফলো করে আমরা চুপচাপ চলে যাবো। আমরা এখানে এসেছি নেটওয়ার্ক থাইল্যান্ডে বেল্টে যাওয়ার আগে এটা পেয়ে গেলাম। তো আমরা আগে সিমের কথাটা বলে নিচ্ছি কিরম কি আছে। No, okay, this is fine. And what is this 100 baht? শ্রেয়ার ফোনে সিম ইনসার্ট করা হচ্ছে। আমরা এই প্ল্যানটা নিয়েছি 399-এর। এখানে 100 ভাট ওরা দেবে কলের জন্য। ইয়েস, পয়েন্টগুলোকে জানিস তো বলেছে উদ্ধার করে নিতে আগে। হ্যাঁ, একটা করে তোর একটা টাকা আমার টাকা, মানে আমাদের অলরেডি 400 টাকা খরচা হয়ে গেল স্ক্রিনটা। থ্যাংক ইউ। আমাকে তোকে মিস কল দিতে হবে। নো দিস ইজ ফাইন। সি দিস শ্রেয়া থাইল্যান্ড। সেভ কর। ডান। চলো।
সিম নেওয়ার পর আমরা চললাম ইমিগ্রেশনের দিকে, আর ইমিগ্রেশনে এইরকম লম্বা লাইন ছিল, তো আমাদের এখানে একটু টাইম লেগেছিল। আর তারপর আমাদের মনে পড়ে যে আমরা লাগেজই নিইনি। তারপর আমরা লাগেজের বেল্টে গিয়ে দেখি আমাদের এরকম লাগেজটা অনাথের মতো আলাদা হয়ে পড়ে রয়েছে, বাট ওরা খুব সেফলি সিকিউরিটির কাছে রেখেছিল লাগেজগুলো। যাই হোক, আমরা তারপর বেরিয়ে দেখি আমাদের জন্য অলরেডি গাড়ি ওয়েট করছে। আমরা জাস্ট গাড়িতে উঠলাম, এখন যাচ্ছি আমরা ব্যাংকক প্যালেস। তো আমরা এখন অ্যারাউন্ড 40 মিনিটস মতো লাগবে। তো আমাদের প্ল্যান ছিল ওখানে গিয়ে একটা ক্যাফে যাওয়ার, এটা ডিপেন্ডিং অন আমরা কখন পৌঁছাচ্ছি আর কতক্ষণে রেডি হচ্ছে, বিকজ ওইটা 6টার মধ্যে ক্লোজ হয়ে যায়। পার্কিং হ্যাঁ এখানে শ্রেয়া হোটেলের সব ফর্মালিটিস করছে। যতদূর মনে পড়ছে ওরা 1000 ভাট মতো ডিপোজিটও জমা রেখেছিল আমাদের। এই হলো আমাদের হোটেল। এইটা ওয়াশরুম, ওয়াশরুমে আছে বাথটাব। তো এটা হচ্ছে ওয়ার্ডরোব। এখানে একটা ফুল ভিউ মিরর আছে, which is very nice। আর এটা ওয়ার্ক স্টেশন, ড্রেসিং টেবিল সবকিছুর জন্য ইউজ করা যেতে পারে। আর আমরা 3 জন, তাই 3টে বেড। একটা বেড হলেও আমাদের কোনো আপত্তি ছিল না তাতে। আর এটা হচ্ছে এখান থেকে ভিউ, দিস ইজ দ্য ভিউ। আমরা এখন শপিং করতে বেরোচ্ছি। তো আমরা কিছুই ড্রেস চেঞ্জ করিনি, কোনোভাবে এসে একটু ফ্রেশন আপ হয়ে আমরা এখন তাড়াতাড়ি বেরোচ্ছি, বিকজ 8টা-9টার মধ্যে বন্ধ হয়ে যায়। 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। একটা মার্কেট 7টা, একটা মার্কেট 8টা। হ্যাঁ, তো আমাদের কাছে টাইম খুব কম আছে, তো আমরা এখন দৌড়ে দৌড়ে যাবো, গিয়ে শপিং করবো। চলো বাই। কি মার্কেটে যাচ্ছি আমরা? ইন্দিরা স্কোয়ার। আমরা যাচ্ছি ইন্দিরা স্কোয়ার। এটা আমাদের যাওয়ার রাস্তা, ওয়াকিং ডিস্টেন্স অ্যারাউন্ড 9 মিনিটস। তো হোপফুলি আমরা 9-10 মিনিটেই পৌঁছে যাবো, যদি না রাস্তা ভুল করি। আমাদের একটা ক্যাফেতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমরা যখন হোটেল পৌঁছোই অলরেডি ক্যাফে বন্ধ হওয়ার টাইম চলে এসেছিলো, তাই আমরা আর রিস্ক নিইনি। আমরা স্ট্রেট আসি ইন্দিরা স্কোয়ারে। ইন্দিরা স্কোয়ার অনেকটা আমাদের ওখানকার শ্রীরাম মার্কেটের মতোই, ভ্যারাইটি ছিল, বাট একটু এক্সপেন্সিভ লেগেছে আমার। আর এই মার্কেটটাই শ্রেয়া যেটা বলছিল 7টা বা 8টার দিকে বন্ধ হয়ে যায়। তো এখানে পরপর দুটো এরকম মার্কেট ছিল যেইগুলো একটু এক্সপেন্সিভের ওপরই ছিল। তো এখানে সেরকম কিছু আমরা শপিং করিনি। আমরা যখন হেঁটে আসছিলাম, এই H&M লেখা এই টাওয়ারটাই দূর থেকে দেখা যাচ্ছিল, তো সামনাসামনি দেখে বেশ ভালো লাগছিল। আর এই স্ট্রিট শপগুলো অ্যাকচুয়ালিতে রিজনেবল, আর ভ্যারাইটি ছিল অনেক বেশি। ইন্দিরা স্কোয়ারের জাস্ট বাইরেই ছিল এই শপটা। আমরা ওখানে লোকালাইটদের জিজ্ঞেস করে করে এই শপগুলোর খোঁজ নিচ্ছিলাম। এইগুলো মোটামুটি 9টা-10টার মধ্যে বন্ধ হয়ে যায়। ওখানে আরও দুটো শপ আমাদের বলে যেগুলো প্রায় 12টা-1টা অবধি খোলা থাকে। তো আমরা ট্রাই করছিলাম এইখানে তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে নিয়ে কিছু খেয়ে ফাইনালি ওই সবগুলোতে যেতে, যেখানে একটু লেট নাইট অবধি আমরা জিনিসপত্র অ্যাভেলেবেল পাবো। আর এই ড্রেসটা আমি এখান থেকে কিনেছিলাম। এই ড্রেসটা আমার আয়নারে অ্যারাউন্ড 600 টাকা মতো পড়েছিল। এই গ্রিল শ্রিম্প নিবি? গ্রিল শ্রিম্প? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা প্যাশন ফ্রুট আনতে যাচ্ছি। প্যাশন, ইয়েস। অরেঞ্জটা না? ও ঠিকঠাক।
চিলো কাবাব হয় না আমাদের। হ্যাঁ চিংড়ি মাছটা একটা কিরকম অদ্ভুত স্বাদ না? তুই খেয়েছিস চিংড়ি মাছ? ঝাল আছে, আবার একটু চটকদারও আছে। This one, a little bit spicy, not so much spicy. পিঙ্কটা কেমন? পিঙ্কটা এইটা ওই পেছনেরটা ওটা নিই না। আমাদের চকলেটের শপিং দেখার পর এখানে শেষ। স্টোল নেওয়া চলছে। আমার হাতেও এতগুলো স্টোল আছে। আমি জানি না কখন আমরা শেষ করব, রাত 12টা বাজতে চললো। আমাদের এত লাগেজ নিয়ে আমরা আর হাঁটার রিস্ক নিইনি। সো নাও কি করে নিয়েছি আমরা? টুকটুক 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 টুকটুক। আমাদের টুকটুক চলে গেল। সব প্যাকেট আছে শ্রেয়া? চলো। কি হয়েছে শ্রেয়ার খুব কষ্ট এত শপিং করার পরও? কেন শ্রেয়ার খুব কষ্ট? এতক্ষণ শপিং করলো তাতে ওর কষ্ট মিটছে না। ভাই 5 মিনিটেরও না, 2-3 মিনিট লাগলো অটোতে আসতে। লোকটা আমাদের বোকা বানিয়ে 250 টাকা নিয়ে গেল। আর শ্রেয়া বলতে পারছে না এই দোষটা আমারই ছিল। শ্রেয়া বলে দে তুই। 100 টাকা কোট করা উচিত হয়নি তো কত দিয়ে স্টার্ট করা উচিত ছিল? বলা ছিল 50 টাকা। 50 টাকা? ও বলতে ইন্ডিয়াতে ফিরে যাও। 50 ভাট মানে কত? 50 ভাট মানে হচ্ছে 125 টাকা। আজ শ্রেয়াকে আমি এই জন্যই আমার সাথে শপিং করতে আজকে নিয়ে গেছি সারাক্ষণ। ও আয়নারে ক্যালকুলেট করবে বলে আর আমাকে রিয়ালিটি চেক দেবে বলে। আমাদের এখানে 250 টাকায় তুই যদি কলকাতায় সিটি মোড় থেকে যাস, সল্টলেক পৌঁছে যাবি, যেখান থেকে এটা সিটির মোড়ে। শ্রেয়া থাইল্যান্ডে এসেও কম্পেয়ার বর্ণগরের সাথে করে বেড়াচ্ছে। ফাইনালি হোটেল চললাম, মানে রুমে চললাম রাত 12টায়। প্রচুর এনার্জি আমাদের, সারা রাত কাল না ঘুমিয়ে। এখন এখানে বাজে রাত 2:04। আমরা এসে যা যা ড্রেস কিনেছিলাম সেগুলো সব সর্ট করে নিজেরা পরে বেছে কালকে পরবো এগুলো সব বারবার করে। তো আমরা সব কিছু করে শ্রেয়া চানও করে নিয়েছে। করে আমরা এখন ফাইনালি শুতে এসেছি। 2 রাত ধরে আমাদের না ঘুমানো নাথিং। তো আমরা অ্যারাউন্ড 2টোর সময় ঘুমাতে যাচ্ছি। 3:30 4টের মধ্যে ওয়েন্দ্রিলাও চলে আসবে, আবার উঠে পড়বো। আর 7টায় উঠতে হবে কারণ ব্রেকফাস্ট করে 8টার মধ্যে বেরোতে হবে। তো মোটামুটি আমরা 3-4 ঘন্টা হার্ডলি হয়তো পাবো একটু রেস্ট করার জন্য। কালকে জঙ্গল সাফারি আছে, 8টায় গাড়ি আসবে। তো ফার্স্ট ডে ওয়াজ গুড। আমি আসছি প্রচুর শপিং করেছি, প্রচুর হেঁটেছি। অ্যান্ড যা ক্যাশ এনেছিলাম 80%ই ফার্স্ট ডে আমরা খরচ করে দিয়েছি। তো এবার বাকিটা তো ওয়েন্দ্রিলার ভরসায়, মানে বাকি আমরা ওর ভরসাতেই রয়েছি। এনিওয়ে দেখা হচ্ছে নেক্সট ডে।